আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করেছে। এই জাহাজে বিভিন্ন ধরনের ড্রোন বহন করা হবে এবং জাহাজ থেকে এসব ড্রোন তার লক্ষ্যবস্তুতে অভিযান চালাবে। যদিও তুরস্ক এর আগে ড্রোনবাহী যুদ্ধজাহাজ তৈরি করার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনও সেটা বাস্তবায়ন করেনি। ইরানই সর্বপ্রথম সেটা করে দেখালো। এতে বিভিন্ন ধরনের সামরিক ড্রোন, গোয়েন্দা ড্রোন এবং সুইসাইড ড্রোন রয়েছে। ইরান এমন এক সময় এই যুদ্ধজাহাজ উন্মোচন করল যখন ইরান বিরোধী একটি সামরিক জোট গঠন করতে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের পরমাণু জ্বালানি কর্মসূচি মোকাবিলার জন্য প্রয়োজনের সর্বশেষ ধাপে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহার করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন হুমকির পরে 2 দিনের মাথায় ইরানি নৌবাহিনীর এই ড্রোনবাহী যুদ্ধজাহাজটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডাররা অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ড্রোনের সক্ষমতা প্রদর্শন করা হয়। এর মধ্যে পেলিক্যান, হোমা, আরাস, চামরুস, জুবিন, আবাবিল 4 এবং বভার 5 সফলতার সঙ্গে ভারত মহাসাগরের আকাশের সামরিক মহড়া চালায়। ভার্টিক্যালি উড্ডয়ন করতে সক্ষম কিছু ড্রোন এ মহড়ায় অংশ নেয়। ভার্টিক্যালি উড্ডয়ন বলতে বোঝায় যে ড্রোনগুলো রান করা ছাড়াই উঠতে সক্ষম এবং নামতে সক্ষম। এছাড়া ফতেহ এবং তারেক নামের সাবমেরিন থেকেও ড্রোন উৎক্ষেপণ করা হয়। ড্রোনবাহী জাহাজ উদ্বোধনের মাধ্যমে মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরান সর্বপ্রথম এই সক্ষমতা দেখালো। ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের প্রিয় দর্শক বন্ধুরা, ইরানের ড্রোনবাহী এই ওয়ারশিপ নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।